নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। দিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। আজকের একটা দেখাবো না, দুটো দেখাবো। গাজরের পরোটা আর নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ, যারা নিরামিষ পছন্দ করে, নিরামিষ আলুর কষা। কিন্তু কীভাবে আমি বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই আপনারা দেখবেন প্রথম থেকে শেষ অবধি। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমি এখানে দুটো বড় বড় গাজর নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। একটা ক্যাপসিকাম নিয়েছি, বাড়িতে ছিল। প্রথমে গাজরটা আমি কেটে নেব। মিডিয়াম মতন কেটে নেবেন, আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। গাজরগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমি এবার গাজরগুলোকে বেটে নেবো ভালো করে। একটা মিক্সার জার নিয়েছি। ক্যাপসিকামটাও বেটে নেবো আমি দুবারে বাটবো, একবারে বাটা যাবে না বন্ধুরা। আমি বেটে নিয়েছি ভালো করে, মিহি করে। আরও একবার বেটে নিয়েছি, আমি গামলায় ঢেলে নিয়েছি। বাকিটাও ঢেলে দেবো। আমি বেশি আছে বলে খানিকটা তুলে নেব, যদি লাগে পরে আবার দেব। আমি এবারে আটা দেব। আটাটা আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন। আমি আমার পরিমাণ মতন নিয়েছি। আমি 3 বাটি নিয়েছি। আমি অল্প নুন দেব। 1 চামচ জোয়ান নিয়েছি, নিয়ে হাতের ডোলে আমি দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে মেখে নেব। এই মাখার মধ্যেই যদি গাজর বাটাটা আরও লাগে আমি দেব। এইভাবে মেখে নিয়েছি, দেখুন। খুব নরম না, খুব শক্ত না। আমি এবার ছোট ছোট লেচি কেটে নেব। আপনারা আপনাদের সাইজ মতন কেটে নেবেন। এটাতে রুটিও করতে পারেন, পরোটাও করতে পারেন, লুচিও খেতে পারেন। আপনাদের যেটা পছন্দ সেইভাবে করে নেবেন। আমি আজকে করে দেখাচ্ছি পরোটা, খুব কম তেল দিয়ে। আমি বাটিতে অল্প ডালদা বের করে নিয়েছি। ডালদাটা একটু জমা আছে, আমি গালিয়ে নেব। তাওয়াতে বসিয়ে গালিয়ে নেব। গ্যাসটা আমার অন করা আছে। আমি লেচিগুলো এবার বেলে নেব। অল্প আটা দেব। বড় করে বেলে নেব আমি অল্প ডালদা নিয়ে নেব গলা। এই পরোটার মধ্যে দিয়ে দেবো। উপরে একটু আটা দিয়ে দেবো। চারিদিকটা আমি লাগিয়ে নেব। আবার একটু ডালদা দিয়ে দেবো, আর একটু আটা দিয়ে দেবো। এবার বেলে নেব। অল্প অল্প আটা দিয়ে বেলে নেব। আমি 4 কোণা করে বেলে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের খুশি মতন 2-3 কোণাও বেলতে পারেন, কিংবা রুটির মতন গোল করতে পারেন। আমি তাওয়াতে দিয়ে দেবো। আরও একটা আমি বেলে নিচ্ছি। খুব বেশি মোটা করবেন না, আবার একদম পাতলা করবেন না, করে বেলে নেবেন একটু। আবার একইভাবে আমি ডালদা দিয়ে দেব। অল্প আটা দিয়ে দেব, দিয়ে পুরো রুটির গায়ে লাগিয়ে নেব। আবার বেলে নেব। দেখুন ফুলে উঠেছে। আমি অল্প অল্প ডালদা দিয়ে আমি ভেজে নেব।
আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন ডালদা। আমি খুব কম কম দিয়ে ভাজছি। কেউ যদি মনে করেন তেল খাবেন না, ডালদা খাবেন না, শুধু রুটির মতন করে ভেজে নেবেন। আমি হালকা লাল করে ভেজে নেব। আর হয়ে গেছে, তুলে নেব। দেখুন আরো একটা এইভাবে আমি বেলে নিয়েছি, আবার তাওয়াতে দিয়ে দেবো। আমি উল্টে দেব। দুই দিকে ভালো করে আগে সেঁকে নেবেন, নেওয়ার পর তেল দেবেন। কাঁচা অবস্থা তেল দিলে তাহলে কি হবে, ভালো করে ভাজা যাবে না। আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়েও ভাজতে পারেন। আমার বাড়িতে ডালদা ছিল বলে আমি ডালদা দিয়ে ভাজছি। আমার দুই দিকে শাখা হয়ে গেছে, আবার অল্প অল্প আমি দেবো ডালদা। ডালদা দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে যাবে, দেখুন। সুন্দর কিন্তু লাল হয়ে গেছে। আমি উল্টে করে দেবো। হয়ে গেছে আমার, নামিয়ে নেব। সবগুলো আমি ভেজে নিয়েছি, এইভাবে আপনারাও ভেজে নেবেন। আমি পরোটার সাথে একটা আলু কষা দেখাবো, তাই আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আমি এবার কড়াতে দেব। গ্যাস অন করে কড়াই বসিয়েছি, কড়াতে আমি তেল দেব। তেলটা আপনাদের পরিমাণ মতন আপনারা দেবেন। আমি 1 চামচ সাদা জিরে ফোড়ন দেব। টমেটো গুলো আমি দিয়ে দেবো। তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি। অল্প একটু ছানা আমার বাড়িতে ছিল, ছানাটুকুও আলুর মধ্যে আমি দেব। খেতে কিন্তু অসাধারণ হবে। হাত দিয়ে ভালো করে আমি অল্প একটু চটকে নেব। খুব ভালো করে চটকাতে হবে না, জাস্ট ভেঙে নেব। ছানার মধ্যেই আমি একবারে মশলাটা দিয়ে দেব। অল্প হলুদ, 1/2 চামচের মতন, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কিন্তু ঝাল। 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি লাল হওয়ার জন্য। আমি ঢাকা দিয়েছিলাম, গ্যাসটা কমিয়ে ঢাকাটা খুলে দেব। টমেটোটা ভালো করে আমি কষিয়ে নেব। একদম নরম হয়ে গেছে। 1 চামচ নুন দেবো। নুনটা দিয়ে ভালো করে আবার মশলাটাকে আমি কষাবো। যে ছানা আর মশলাটা করেছিলাম দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। অল্প একটু জল দেবো, অল্প জল দেব, মশলাটা পুড়ে না যায় সেই জন্য। 1 চামচ চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার পরে ভালো করে আমি মশলাটাকে কষাবো। মশলার গা দিয়ে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষাবে। মশলার গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, দেখুন খুব ভালো করে গন্ধ বেরিয়েছে। সুন্দর একটা মশলা কষাবো। আমি আলুগুলো দিয়ে দেবো। এখন শীতকালে ছোট ছোট আলু পাওয়া যায়, এই ছোট আলুর দম করছি, কিন্তু খেতে অসাধারণ হবে বন্ধু, এইভাবে করবেন। ভালো করে কষে নিয়েছি আমি, দেখুন আবার তেল ছেড়ে দিয়েছে মশলার গা দিয়ে। ভালো করে এইভাবে কষিয়ে নেব। অল্প জল দেব। অল্প জল দিয়েছি আমি, আলুটা যেহেতু সেদ্ধ করা আছে, কষা কষা হবে।
ভালো করে আমি ফুটিয়ে নেব। আমি সবশেষে গরম মশলা দেবো। গরম মশলা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। আমার গরম গরম আলুর দম একদম রেডি, আর গরম গরম পরোটার সাথে। বন্ধুরা, রেসিপিটি দেখার জন্য থেকে শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর দেখে যদি ভালো লাগে বন্ধুরা, একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।